রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন সিইসি সহ অন্য নির্বাচন কমিশনাররা। নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে অবহিত করার রেওয়াজ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। রাষ্ট্রপতির সাথে বৈঠকের পর যে কোনো সময় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এতে ভোটের তারিখ, ভোট গ্রহণের সময়, আচরণবিধি সহ সার্বিক খুঁটিনাটি উল্লেখ থাকবে। এদিকে আজ সিইসির ভাষণ ধারণের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে চিঠি দেওয়া হয়েছে। ইসি জানিয়েছে নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। রেওয়াজ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে এসেছেন। বৈঠকটি এখনো চলছে কিনা আর তারা কোন কোন বিষয়ে আলোচনা করেছেন কিছু জানতে পেরেছেন? মামুন, কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। হয়তোবা কিছুক্ষণের মধ্যে বঙ্গভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা বের হবেন। তো বের হয়ে তারা সরাসরি চলে যাবেন নির্বাচন ভবনে, যেখানে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে সময় দেয়া আছে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ যেটি দিবেন সেটি রেকর্ড করার জন্য। তো মামুন, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের যে গাড়ি, সেই গাড়িটি কিন্তু এরই মধ্যে বের হয়েছে এবং নিরাপত্তা সহকারে কিন্তু বের হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের গাড়ি। এবং আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু আজকে ভাষণটি রেকর্ড করা হবে, তো সেই ভাষণটি আজকেই সম্প্রচারিত হবে কিনা, অর্থাৎ আজকে তাফসিল ঘোষণা করা হবে কিনা, সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কোনো তথ্য নেই। তবে গতকাল প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ বলা হয়েছিল যে নির্বাচনের যে তাফসিল সেটি আজকে অথবা আগামীকাল ঘোষণা করা হতে পারে। তো রাষ্ট্রপতির সাথে যেহেতু বৈঠকটি শেষ হয়েছে, বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য আমরা জানতে পারিনি। তবে আমরা চেষ্টা করছি যে কোনো নির্বাচন কমিশনার বা সিনিয়র সচিবের সাথে কথা বলা যায় কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখন পর্যন্ত কোনো নির্বাচন কমিশনার বা সিনিয়র সচিব এখনো কিন্তু কেউ সাংবাদিকদের সাথে কথা যতটুকু আমরা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো মামুন, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার এরই মধ্যে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে তারা সরাসরি চলে গেলেন নির্বাচন ভবনে, যেখানে বিকেলের দিকে বিটিভিতে যে প্রধান নির্বাচন কমিশনার যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সে ভাষণটি রেকর্ড করা হবে। তো যে ভাষণটি দেওয়া হবে সেখানে মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাওয়া হবে। একই সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, একই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, তাদেরও সহযোগিতা চাওয়া হবে। তো মামুন, আপনাকে জানিয়ে রাখি যে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে হবে। সে কারণে ভোট গ্রহণের যে সময় সেটি 1 ঘন্টা বাড়ানো হয়েছে, অর্থাৎ ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30 এবং ভোট গ্রহণ শেষ হবে ভোট গ্রহণ শুরু হবে 7:30 এবং ভোট গ্রহণ শেষ হবে বিকেল 4:30। একই সাথে গোপন কক্ষর যে সংখ্যাটি সেটিও কিন্তু বাড়ানো হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য 9 লাখের মতো আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। একই সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারাও থাকবেন, যাতে কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ভোট কেন্দ্রের বাইরে গণভোটের যে প্রশ্নটি থাকবে সেটি যাতে দৃশ্যমান থাকে, ভোটাররা যাতে সেটি পড়তে পারেন, দেখতে পারেন, বুঝতে পারেন, সে অনুযায়ী ভোট দিতে পারেন, সেই ব্যবস্থাটিও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে প্রয়োজনীয় বিভিন্ন আইন কানুন রয়েছে, আরপিও বা নির্বাচনী আচরণ বিধিমালা, তো সেগুলো কিন্তু আসলে সংশোধন করা হয়েছে এবং সেগুলো কিন্তু অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে। তো বলা যায় যে তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন এখন পর্যন্ত পুরোপুরি প্রস্তুত রয়েছে, যে কথাটি আজকে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। মামুন।
ধন্যবাদ আপনাকে। এইমাত্র রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বঙ্গভবন থেকে বেরিয়ে গেলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আশিক এম প্রিন্স। দর্শক, এই পর্যায়ে আমরা রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছিল যে কি তফসিল ঘোষণার জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। আজকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডও করা হতে পারে। তফসিল কি আজকে ঘোষণা হতে পারে? মামুন, তফসিল আজকে ঘোষণা হতে পারে কিনা এটা আসলে এখনো বলা যাচ্ছে না। তবে এটা বলা যাচ্ছে আজকে যদি না হয় সেটা আগামীকালকে একেবারে কনফার্ম করা যাচ্ছে যে আগামীকাল ঘোষণা করা হবে তফসিল। এবং যে বহুল প্রত্যাশিত যে তফসিল এর কথা আমরা বলে আসছি, সেই বহুল প্রত্যাশিত তফসিল নিয়ে কিন্তু সবাই অপেক্ষায়, এবং গণমাধ্যম কর্মী থেকে শুরু করে এখন আমরা অপেক্ষায় রয়েছি। প্রধান নির্বাচন কমিশনারের যেহেতু বৈঠকটা শেষ হয়ে গিয়েছে, সৌজন্য সাক্ষাৎ যেটি ছিল রাষ্ট্রপতির সঙ্গে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা তিনি আসবেন এই ইসিতে, এবং সেই জায়গা থেকে আমরা এখানে যখন আসি তখন দেখেছি এখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, আমাদেরকে জানানো হয়েছে যে আজকে তাদের অতিরিক্ত সদস্য বাড়ানো হয়েছে, এবং আমরা যখন এখানের কয়েকজন কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, সে একই তারা বলছেন যে তারা তফসিল দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত, এবং সব করণীয় গ্রহণ করা হয়েছে। এবং বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, তাদেরকেও আমরা দেখেছি যে তারা অনেকেই বলছেন যে আজ বিকেলে হয়তোবা এটা রেকর্ড করা হবে, এবং রেকর্ডের পর বলা যাবে যে এটা কখন ঘোষণা দেওয়া হবে আর কি। এবং মামুন, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এবারের তফসিলকে কেন্দ্র করে বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং যে গণভোটের কথা বলা হচ্ছে, সেটাকে কেন্দ্র করে কিন্তু আগেই ইসি বলেছিল যে 8 থেকে 15 তারিখের মধ্যে তফসিলটা দেয়া হবে, এবং সেই জায়গা থেকে বলাই হচ্ছে যে আজকে অথবা কালকে এখন পর্যন্ত যে তফসিল দেয়া হবে এবারে নির্বাচনের। এবং সেই জায়গায় এবার যে নতুন করে যে নির্দেশনাটা রয়েছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার প্রবাসীরাও ভোট দিতে পারছেন, আর এবং নতুন করে যে গণভোট, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সবাই যারা রয়েছেন, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এবারের এই নতুনত্বগুলো এবং তফসিল দেওয়ার পর যে প্রক্রিয়াগুলো রয়েছে, বিশেষ করে আপনি জানেন যে 48 ঘন্টার মধ্যে তফসিল ঘোষণার পর 48 ঘন্টার মধ্যে প্রার্থীদের যে প্রচারণামূলক যে কর্মকাণ্ড ছিল সেগুলোকে সরিয়ে ফেলতে বলা হয়েছে, এবং এই সব ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু ইসির তরফ থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে, তাদেরকে কঠোর হওয়ার নির্দেশও ইসি দিয়েছেন। মামুন, এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবরাখবর। আমরা অপেক্ষায় রয়েছি প্রধান নির্বাচন কমিশনারের। জি, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনার কাছে প্রয়োজনে আবার ফিরব। দর্শক, রাজধানী নির্বাচন ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহাজির হক।